नमस्कार बंधुरा शुभ सन्ध्या पिंटू पोल्ट्री एक्सपार्ट चैनले जानाई आपनादेर स्वागतम। आज होच्छे दशम दिन हो गेल। आज के सन्ध्यार आपडेट जानानोर जन्य आपनादेर अवश्यई এই ভিডিওটা করতে এলাম। তো দশম দিনের আপডেট বলতে বেসিক্যালি আমি যেগুলো দেখাই না যে কিভাবে খাবার ঢালতে হয় বা কিভাবে জল লাগাতে হয় সেটা আপনাদের নতুন করে কিছু বোঝানোর নেই। তো আমি দশম দিনের আপডেট যেহেতু ভিডিও করছি, সো আমাকে ভিডিওর মধ্যে সমস্ত কিছু অবশ্য বর্ণনা দেব। তার জন্য অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে এবং দেখে সমস্ত অপিনিয়ন বা আমি যে কথাগুলো বলবো সেগুলো সব শুনতে হবে। কেননা না শুনলে বা না দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না। যা হোক, প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি, হয়তো ভিউ কম আসে বলে মোটিভেট হয় না বা মনটা ভেঙে যায়, কিন্তু এই মন জোড়া লাগার কাজটা দাদা আপনারাই করতে পারবেন। আপনারা যদি ভিডিও দেখেন, আপনারা যদি ভিডিও শেয়ার না করেন, কিংবা আপনারা যদি ভিডিওটা পুরোপুরি অন্য কাউকে না জানান, পাশাপাশি আপনার রিলেটিভ যারা পোলট্রির লাইনে যুক্ত আছে বা পোলট্রি ব্যবসার সাথে যুক্ত আছে তাদেরকে যদি না জানান, তাহলে তারা কখনো জানতে পারবে না। হয়তো তারা কিছু কিছু জিনিস যেগুলো হয়তো জানে, আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো হয়তো জানে না। তাই সেই জানা অজানার তথ্য বা জানা অজানার ভাগটা জানতেই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সমস্ত ভিডিওর যাতে আপনি প্রথমে পান সেই ব্যবস্থা করে রাখুন। যা হোক, দিন আপডেট দিই, প্রতিদিন অবশ্যই আপডেট দিয়ে যাবো। 40 দিনের চ্যালেঞ্জ নিয়েছি যেহেতু 40টা দিন পুরো ভিডিও দিয়ে যাব। যা হোক, 40 দিনে আপনাদের টার্গেটটা এখনও বলা হয়নি, সো আমি টার্গেটটা বলে দিচ্ছি। আমি 70K প্লাস টার্গেট করি প্রতিটা লটে। হয়তো ভালো হয় কিংবা হচ্ছে যদি 10K কম হয় সেটাও খারাপ না। আমার প্রফিট বা খরচা বাদে যে প্রফিটটা থাকবে তাহলে 50+ প্রফিট হয়ে যায়। কারণ একটা লট বা একটা গেম যেটা চলতে মোটামুটি আমার 40 দিনে 25,000 টাকার মতন খরচা এসে যায়। সো যদি আমি 25,000 টাকা ইনভেস্ট বাদ দিয়ে বাকি যে খরচাটা রিকভারি করতে না পারি, তাহলে ব্যবসা করে তো কোনো লাভ হবে না। কারণ বুঝতেই পারছেন এখন প্রতিটা জিনিস বা প্রতিটা সব কিছুই প্রফিটটা না দেখে কেউ কিছু করে না। যা হোক, প্রতিদিন আপডেট দিই। হয়তো আপনারা অনেকে ভাবেন যে এই ছেলেটা এসে বকবক করে, কিছুই এমন নলেজেবল নেই, কিন্তু বিশ্বাস করুন, আপনারা ভিডিও দেখুন, ভিডিও দেখে শুনুন, বুঝুন, সব কিছুই আপডেট থাকে। যাই হোক, প্রথমে আমি আমার প্রসেসরটা বলে দিই, তারপর আমি সমস্ত ফার্মের আপডেট দিয়ে দেবো। যাই হোক, প্রথমে বলি যে আপনারা যারা প্রথম থেকে এখনও বারবার বলি যারা এখন পোলট্রি ফার্ম করবেন বা পোলট্রি ফার্ম করবো বলে ভাবছেন, তাদের প্রথমে বলে দিই যে পোলট্রি ফার্ম বিজনেস বা পোলট্রি বিজনেস ইজ এ ওয়ান টাইম ইনভেস্টমেন্ট বিজনেস। কেননা আপনি ফার্স্ট কী লাগবে, আপনার একটা জমি লাগবে। সেকেন্ড, আপনার ওই জমিতে জলের ব্যবস্থা লাগবে। থার্ড হচ্ছে রাস্তা লাগবে। যদি এই 3টা জিনিস থাকে দাদা আপনি পোলট্রি ফার্ম শুরু করতে পারেন। তো 3টা জিনিস যখন আছে আপনার, আমি ধরেই নিচ্ছি আপনার আছে, সেই হিসাবে আপনি শুরু করতে পারেন। আমি বলছি না প্রথমেই আপনি একটা বিরাট বড় পর্যায়ে নেমে যান। হয়তো আপনি ভাবছেন যে আপনার ইনভেস্টমেন্ট করতে পারবেন, আপনি সেটটাকে 2-3বার করুন না। আপনি প্রথমে 2000 সেট করুন বা 2000 বাচ্চার জন্য, কিংবা 3000 সেট করুন 3000 বাচ্চার জন্য, যে কোনো একটা করুন। তাহলে আপনার সুবিধা কী হবে, আপনি যদি 2000 বা 3000 সেট করেন তাহলে 3 থেকে 4 লাখ টাকার মধ্যে আপনার সেটটা হয়ে যাবে। এবং সেটটা হয়ে গেলে আপনার বুঝতে পারবেন যে 2-3টা কোনো কোম্পানির সাথে যুক্ত করে। বাজারে অনেক রকম কোম্পানি আছে, যেমন আইবি আছে, সুগুনা আছে, শালিমার আছে, জেএম আছে, আরও অনেক আছে। বললে হয়তো হাতের আঙুল গোনা শেষ হয়ে যাবে, কিন্তু আপনাদের কোম্পানি শেষ হবে না। সেই জন্য বিশেষত বর্ণনা দিচ্ছি। আপনারা সেট করুন, সেট করে পাশাপাশি কোনো একটা কোম্পানির সাথে যুক্ত হয়ে চিক্স নেন। সে বোর্ডিং ফার্ম করুন, সেমি এসি করুন বা ফুল এসি করুন, যে কোনো একটা ফার্ম করুন আপনারা প্রথমে। কেননা ইন্ডাস্ট্রিয়াল বিজনেস যেগুলো আছে, আপনি যদি একটা দোকান করেন কিংবা আপনি একটা কোনো খাবার ফাস্টফুড দোকান করেন, সেক্ষেত্রে আপনার কাস্টমারের উপর ডিপেন্ডেবল হবেন। আপনার কাস্টমার এলে আপনার ফাস্টফুড বিক্রি হবে, আপনার কাপড়ের দোকানে কাস্টমার এলে আপনার কাপড় বিক্রি হবে, আপনার হাট মশলা বা গোলদারি যেগুলো গ্রোসারি শপ বলছে সেগুলো যদি আপনার কাস্টমার যায় তবে বিক্রি হবে। কিন্তু আপনি যদি সেট তৈরি করেন এবং ইলেকট্রিসিটি রাখেন, জলের ব্যবস্থা রাখেন, আপনার নর্মাল ওপেন ফার্ম করুন বা সেমি এসি করুন বা ফুল এসি করুন, আপনার সঙ্গে কোম্পানি ঠিক পৌঁছে যাবে যে দাদা আমার একটা লট করুন বা দাদা আমার একটা গেম করুন। সো এই জন্য বলছি বেসিক্যালি যে অন্য যে কোনো ব্যবসার চেয়ে পোলট্রি ফার্ম ব্যবসা বা পোলট্রি ব্যবসার মধ্যে এই পার্থক্যটা আপনি পাবেন। এই জন্য বারবার করে বলা যে আপনি পোলট্রি ফার্মের দিকে বা বর্তমান জেনারেশন যেটা আসছে যে বেকারত্বের কমাতে বা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করার পরে আমি যে বলি তারপরে আমার 25,000 26,000 যে খরচা হয় সেটা কী করে রিকভার হবে, সেটা আপনাদের প্রশ্ন থাকতে পারে। যাই হোক, সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি ভিডিও করা বা ভিডিওর মধ্যে বলা। যাই হোক, আপনি যদি ওরকম কোর্স শুরু করেন, একটা মিনিমাম 2000-3000 সেট করুন না দাদা, তাহলে তো আপনি বুঝতে পারবেন যে আমি ঠিক প্রফিটে আছি না লসে আছি। এইরকম একটা সেট করলেন, সেট করার পরে কোনো একটা কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে চিক্স নিলেন। চিক্স নিলে ফার্স্ট খরচা হচ্ছে আপনার ইলেকট্রিসিটি তো করাই থাকছে ফার্মে,
পাইপলাইন যে ইকুইপমেন্টস কিনতে হবে। আপনি ইকুইপমেন্টস কী হিসাবে কিনবেন, যা ধরুন আপনি 3000 চিক্স নিচ্ছেন, তো ইকুইপমেন্টসের হিসাব হচ্ছে প্রতি 30টা মুরগির জন্য একটা করে জল ডিঙ্কার, একটা করে খাবার ডিঙ্কার, একটা করে চিক্স জল ডিঙ্কার, একটা করে টার্বো খাবার ডিঙ্কার, এবং সাথে এখন তো আর ইয়ে নেই, কী বলে, টায়ার ফিডার নেই, সো প্লেট পাওয়া যায়, একটা করে প্রতি 100 মুরগির পেছনে একটা করে প্লেট লাগবে। সো এগুলো আপনি নিয়ে নিলেন প্রথম খরচা, তাহলে ও ইনভেস্টমেন্টটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, কারণ ওটা পরের বার রিইউজ করতে পারবেন। যেগুলো আপনি রিইউজ করতে পারবেন না সেগুলো আমি বলি, যেহেতু ইলেকট্রিক বিল প্রতি লটে বা প্রতি গেমে আপনার লাগবে। সেকেন্ড, তুষ বা কাঠের গুঁড়ো, যেটা ভুসা নিচে যেটা ব্যবহার করবেন সেটা। তৃতীয়ত মেডিসিন। সো মেডিসিন খরচা একটা 2000 বা 3000 ফার্মে মিনিমাম 6000 টাকা খরচা হয়। কিন্তু আমার টপিক বা আমাদের বক্তব্য বিশেষত আমি যেটা চাইছি যে ফার্মার দাদা, আপনি 5 থেকে 6000 টাকা যে খরচা করছেন, সেই খরচাটা আমি প্রায় 50 থেকে 60% কমিয়ে দেবো প্রথমত। কেননা ন্যাচারাল মেডিসিনের উপর আমি আপনাকে ডিপেন্ডেবল করতে বলছি। কেননা ন্যাচারাল মেডিসিনের উপর আপনি যদি ডিপেন্ডেবল হন, তাহলে আপনার সব দিক থেকে সুবিধা হয়। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার যে খরচাটা বলি, প্রথমে আপনার চিক্স শিডিউল হলো, বাচ্চা, তার আগে বায়োসিকিউরিটি আপনার টোটাল ঠিক করতে হবে, আপনার পর্দা নিতে হবে। পর্দাগুলো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, কারণ ওটা আপনি পরবর্তী বা প্রতিটি গেমে আপনার কিনতে হচ্ছে না, এবং ইকুইপমেন্টসও প্রতিটি গেমে কিনতে হচ্ছে না। যেটা আপনার প্রতিটি গেমে কিনতে হচ্ছে সেটা হচ্ছে মেডিসিন, লেবার, বা আপনি যদি নিজস্ব ফার্ম করেন সেটা নিজস্ব হয়ে যাবে, মেডিসিন, লেবার। আর তৃতীয়ত হচ্ছে যেটা কিনতে হচ্ছে সেটা হচ্ছে তুষ, বা যেটা নিচে দিয়ে আপনি ব্যবহার করেন। অনেকে অনেক রকম ব্যবহার করে, যেমন অনেকে কাঠের গুঁড়ি ব্যবহার করে, অনেকে তুষ ব্যবহার করে। তুষ বলতে ধানের খোসাটা বোঝাচ্ছি। নারকেলের চোবড়াটাও ব্যবহার করে। চতুর্থত বালি ব্যবহার করে। যে অঞ্চলে বা যে এলাকায় যে জিনিসটা বেশি পাওয়া যায় সেই জিনিসটা আপনারা ব্যবহার করেন, বা সেই জিনিসটা ব্যবহার করে আপনার সাশ্রয় হবে। কেননা সেই জিনিসটা আপনার অঞ্চলে যদি বেশি পাওয়া যায়, ধরুন আপনার নদীর সামনে বাড়ি, তাহলে আপনি বালি সস্তায় পেয়ে যাবেন। এবার আমাদের মতন বাঁকুড়া, বর্ধমান যেসব জায়গা থেকে আমরা আসি, আমাদের অ্যাজ ইউজুয়াল তুষটাই সস্তা হয়, কেননা কাঠের গুঁড়ো সব ক্ষেত্রে পাওয়া যায় না, বালির যা দাম সেখান থেকে চাষ করা সম্ভব হয় না। সো এই জন্য আমি বলছি। এবারে দ্বিতীয়ত হচ্ছে, এবার আপনি ফার্ম শুরু করবেন, যে বায়োসিকিউরিটি আপনি বললাম, সিড ক্লিনিং থাকছে, আপনার ফেমিকাসিন থাকছে, আপনার এই তৃতীয়ত পাইপ লাইন, ওগুলোতে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, ওটা তো বলতেই হচ্ছে না। আপনার বায়োসিকিউরিটি যেগুলো পড়ছে, তারপরে আপনার কার্টন ম্যানেজমেন্ট আছে, তারপরে বুডিং ম্যানেজমেন্ট আছে। বুডিং ম্যানেজমেন্টে যেগুলো করতে হবে সেটা প্রথম থেকে পর্যায়ক্রমে আলোচনা করার জন্য আমার ভিডিওটা করা। বিশেষত আপনি যখন বুডিং ম্যানেজমেন্ট করবেন, আপনি যেহেতু আশা করছি যে আমি নর্মালি ভেবে নিচ্ছি আমার মতন সেট, বা একটা হয়তো 300 স্কোয়ার ফিটের সেট একটা করেছেন টোটাল। সো আপনি মাটির মেঝে দিয়েছেন, এবং মাটির মেঝেতে হালকা এখন বর্তমান ওয়েদারে আপনার ভিজে ভাব থাকবে। সো প্রথমে আমাকে জানতে হবে পোলট্রি ব্যবসা করা বা যে কোনো ব্যবসা করার আগে, যে ওখান থেকে আমার কী কী সমস্যা হতে পারে বা কী কী প্রবলেম আসতে পারে। সো ওগুলো আগে যদি আপনি ক্লিয়ার করে নিতে পারেন, বা সেটার জন্য আপনি আগের থেকে তৈরি হতে পারেন। কেননা বিপর্যয়ের যদি আপনি বা যে কোনো জিনিসের আগাম থেকে যদি কোনোভাবে অ্যাডভান্স সচেতনা বোধ থাকে আপনার, তাহলে আপনি অবশ্যই সেই জিনিসটার উপর সেটার উপর প্রতিক্রিয়া করতে পারবেন। যেহেতু এখন বর্ষাকাল, আপনার নিচে ভেজা থাকবে, সো আপনি প্রথমে নিচে ত্রিপল দিয়ে দেন, বা ত্রিপল বলতে যেটা ঢালাই ব্যবহার যে চটটা সেটা নিচে দেন, তারপর তুষ দেন, তারপর পেপার দেন, তারপরে ইকুইপমেন্টস দেন, চিক্স রাখুন। তাহলে আপনার দুদিক থেকে সুবিধা হবে। প্রথম কথা, আপনার তুষটা নষ্ট হবে না। দ্বিতীয় কথা, আপনার ভেজার জন্য ব্রুডিং নিউমোনিয়া যে সমস্যাটা হয় ফার্মের, সেই সমস্যাটা আসবে না। এবং সেকেন্ড টাইম ডে 1, ওটা হচ্ছে ফার্স্ট আপনার বায়োসিকিউরিটি। দ্বিতীয়ত হচ্ছে আপনার টেম্পারেচার কন্ট্রোল রাখতে হবে। ফার্স্ট ডে টেম্পারেচার যেটা 88 to 90-র মধ্যে রাখলে সবচেয়ে বেস্ট হয়। ফারেনহাইটের কথা বলছি আমি, সেন্টিগ্রেডের কথা বলছি না দাদা। ফার্স্ট ডে ওটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। আপনি যদি টেম্পারেচার ঠিক রাখলেন, জলে ঠিকঠাক দিলেন, ফার্স্টে যখন বাচ্চা আসে তখন বাচ্চা স্ট্রেস খেয়ে আসে, কারণ অনেকটা সময় গাড়িতে আসে, মিনিমাম ধরুন 6 ঘন্টা 7 ঘন্টা আপনার ফার্মে আস্তে আস্তে সময় লেগে যায়। সো ওই সময় স্ট্রেস খেয়ে যায়, সেই জন্য প্রথমে ওআরএস পাউডার বা চিনির জল ইউজ করতে পারেন ফার্স্ট টাইম যেটা ইউজ নেন। এবার ডে সেকেন্ড যখন আসবে, ওটা দিয়ে আপনি রাত চালিয়ে দেন, তারপর নর্মাল অবশ্যই যে কোনো জিনিস ব্যবহার করুন সেটা অবশ্যই আপনি শোধন দিয়ে বা শোধন করার পরেই ব্যবহার করবেন, তাছাড়া সেগুলো কার্যকর হবে না। কেননা দাদা, জলের পিএইচ এখন বর্ষাকালে সবসময় ওঠানামা করছে, এবং জলের পিএইচ কন্ট্রোল করা সব ক্ষেত্রে সম্ভব নয়। এবং সেকেন্ড ডে যেটা আসে, সেকেন্ড ডে আপনার ফার্স্ট লক্ষ্য করতে হবে যে আমার কতগুলো চিক্স ঠিক আছে কিনা, যেটা মেন প্রবলেম। আপনি যদি চিক্স নামাচ্ছেন, চিক্স নামার পরে পুরো চিক্সের ভিতরে যে ইয়ক্সটা থাকে বা কুসুমটা থাকে, সেটা পুরোপুরি অ্যাবজর্ব করতে পারে না একটা চিক্স গঠন হওয়ার পরও। এবং সেই চিক্সটা কুসুমটা থাকে, সেই কুসুমটাই হচ্ছে যে 7 দিন যে ডিম ফাটার সময় লাগে, সেই ডিম ফাটার সময় খাদ্য যেটা পায়। কেননা মায়ের পেটে যখন বাচ্চা থাকে তখন ওদের ওই অর্গানে থেকে ওরা খাবার কালেক্ট করে, সেরকম ওদের অর্গানের মধ্যে ইয়ক স্ট্রাকচার অর্গান
যেখান থেকে ওরা কালেক্ট করে বা ইমিউনিটি বুস্ট করে বা বেঁচে থাকে যেটা দিয়ে, সেটা ইয়ক্সটা নিয়ে। সো যদি আপনি লাইট কন্ট্রোল বা টেম্পারেচার কন্ট্রোল ঠিকঠাক করে রাখেন, সেক্ষেত্রে ইয়ক্স প্রবলেমটা বা যেটা এখনো অ্যাবজর্ব করতে পারেনি ইয়ক্সটা, সেই ইয়ক্সটা অ্যাবজর্ব করে নেবে এবং তার ফলে আপনার ইয়ক্স প্রবলেম মোটালিটি হবে না। হয়তো দু একটা মোটালিটি হবে, কারণ ফার্মে দু একটা মোটালিটি হয় স্বাভাবিক, আমার ফার্মে হয়, আমি অ্যাজ ইউজুয়াল বলি না, কারণ দু একটা মোটালিটি কোনো ভাইরাল ইস্যু না বা ভাইরাল ম্যাটার না। সেই হিসেবে ফার্স্ট ইয়ক্স প্রবলেমের জন্য আপনার লাইট কন্ট্রোল করতে হবে এবং ফার্স্ট 3-4 ঘন্টা আপনি যখন ওআরএস ওয়াটার দেবেন, তারপর থেকে আপনাকে একটা কোনো অ্যান্টিবায়োটিক কিনতে হবে। আপনি যে কোম্পানির সঙ্গে যুক্ত থাকবেন সেই কোম্পানি অবশ্যই আপনাকে একটা অ্যান্টিবায়োটিক দেবে, অথবা আপনি বাজার থেকে অনেক রকম অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, সেগুলো পরে ভিডিওতে বলে দেবো। আমি জাস্ট বেসিকটা বলছি আপনাদের যে কীভাবে ব্যবসা করতে হয় বা পোলট্রি ব্যবসার কীভাবে প্রসেসটা। ফার্স্ট ডে চলে গেল, প্রথম রাত্রে বা দিনে নামলে সেদিনটা ওআরএস দেওয়ার চেষ্টা করুন, তারপর থেকে অ্যান্টিবায়োটিক শুরু করুন এবং অ্যান্টিবায়োটিক শুরু করার পর আপনার দ্বিতীয় কাজ হচ্ছে ফার্মে স্বভাবতই যে 100 মুরগিতে 10টা খড়া মুরগি হয়ে যায়। এখন বর্তমানে আপনি যদি তুষের পরিমাণ বা তুষের থিকনেস কম রাখেন, সেক্ষেত্রে আরও বেশি হওয়ার সম্ভাবনা থাকে। সো তার জন্য বাজার থেকে নিউরোবিয়ান ট্যাবলেট পাওয়া যায়, খুব কম পয়সার মধ্যে পাওয়া যায়। নিউরোবিয়ান ট্যাবলেট আপনি ইউজ করুন। নিউরোবিয়ান ট্যাবলেট করলে আপনার উইক্স বা কালস বার্ড যেটা হয় সেটা আর হবে না, খড়া মুরগি যেটা বিশেষত কথা বলে। এবং ডে থার্ড থেকে আপনি সবসময় টার্গেট করুন যে অ্যান্টিবায়োটিক শেষ হয়ে গেছে, বেসিক্যালি একটা দিন জাস্ট নর্মাল শোধন জল এবং সাথে যদি আপনার পাশাপাশি এলাকায় কাশি পাওয়া যায় বা লেবু যেটাই পাওয়া যায়, একটু হালকা অ্যাসিড টাইপের বা টক টাইপের যদি জলটা দেন, তাহলে যে জড়ো জড়ো পেটের তলে হয় না, যে হালকা হালকা ছোপ ছোপ জড়ো জড়ো হয়ে থাকে, সেগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। ওটা ডে থার্ডের কাজ। ডে ফোর্থ বেসিক্যালি যে আপনি সব কিছু করলেন, তারপর নর্মাল শোধন দিলেন এবং সাথে আপনি ন্যাফ্রো কেয়ার চালাতে পারেন, কেননা ইমিউনিটি ওটা 3টা কাজ হবে। ফার্স্ট হচ্ছে আপনার কিডনি প্রোটেক্ট করবে, লিভার প্রোটেক্ট করবে এবং তৃতীয়ত ইমিউনিটি বুস্ট করবে। এই 3টা কাজ যখন নেফ্রো কেয়ার করে, আপনি ডে 4 থেকে ডে 4, 5, 6 এই 3টা দিন নেফ্রো কেয়ার চালান। অবশ্যই জল শোধন সবসময় প্রতি 6 ঘন্টার অন্তর অন্তর জল শোধন করতে হয় এবং জল শোধন করার পর 6 ঘন্টা অন্তর অন্তর মানে বেশি 4 বার জল শোধন করার নিয়ম আপনার এখন অ্যাজ ইউজুয়াল ফার্মাররা 3 বার করেই। কিন্তু রাত্রে যদি আপনি উঠে একটু শোধনটা দিয়ে দেন জলে, আপনার জল তো শীত থাকে বা জলটা চেঞ্জ করে যদি আপনি করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনি বেশি সুবিধা পাবেন বা আপনার মুরগি তার চেয়ে ভালো থাকবে। যাই হোক, ওটা ডে 3, 4, 5 করলেন, ডে 4, 5, 6 করলেন। 7 ডে ভ্যাকসিনেশন করতে হয়, কেননা মুরগি তো বুঝতে পারছেন লাইভ স্টক বিজনেস। তো 7 ডে ভ্যাকসিনেশনের জন্য এনডি ভ্যাকসিন বা এনডিএল ভ্যাকসিন পাওয়া যায়, বা অন্য যে কোম্পানি থাকবেন, যেহেতু আমাদের কোম্পানি এনডি বা এনডিএল ভ্যাকসিন প্রোভাইড করে, সো আমরা এনডিএ বা এনডিএল করি। তো ডে 7 আপনি ওটা করবেন। অবশ্যই সেদিন কোনো রকম অ্যান্টিবায়োটিক বা কোনো রকম ভিটামিন ইউজ করবেন না। ডে 8 ফার্স্ট আওয়ার, যেটা আপনার ডে 7 পরে রাত্রে ভ্যাকসিন করার পর ডে 8 যে ফার্স্ট আওয়ার হবে, সেই আওয়ারটা আপনি শোধন জল চালান এবং সেকেন্ড আওয়ার থেকে একটা ইমিউনিটি বুস্টটা দিয়ে দেন চিক্সে। তাহলে আপনার যে স্ট্রেসটা খেয়েছে বা যে ভ্যাকসিন করার সময় যে ফার্মে মুরগিটা একটুকু স্ট্রেস খেয়েছে, সেই স্ট্রেসটা সম্পূর্ণভাবে কেটে যাবে। ডে 8 এই হচ্ছে আপডেট। ডে 9 আপনি ডে 9 ইমিউনিটিটা বুস্ট করার জন্য আবার ইমুলাইট বা ওই টাইপের কিছু খাওয়াতে পারেন। এবং ডে 10 যেটা আজকের দিন আমার ফার্মে চলছে, সো ডে 10 আমি বেসিক্যালি কিছু ইউজ করি না। আমার যেহেতু দুটো সেট আছে, সো আমি প্রোভাইড করার জন্য বা জায়গাটা বাড়িয়েছি। আজকের ডেটে 0.5 করে জায়গা লাগবে পার চিক্স, সেই হিসাবে আমার টোটাল চিক্স ইন্টু 0.5 করে নেব এবং তারপর কত স্কোয়ার ফিট জায়গা লাগবে ডিভাইড বাই আমার যত চওড়া ফার্ম লম্বা চওড়া আছে সেটা করে নিলে আমি দেখে নেব যে আমার ঠিক কতটা জায়গা দিতে হবে বা কতটা জায়গা করতে হবে। এর মাঝে অবশ্যই 3 দিন বা 4 দিনের মাথায় বোর্ডিং ভেঙে পরে খাটাল করতে হবে। হ্যাঁ, যাদের বোর্ডিং বড় বা সেট অনেকটা চওড়া হয়, তারা বোর্ডিং বা একটু যদি বড় করে 300 পাখি করে রাখেন প্রতি 7 স্কোয়ার ফিটের বোর্ডিংয়ে, তাহলে সেক্ষেত্রে আপনার ডে 5 বা ডে 6 ভাঙলে কোনো অসুবিধা হবে না। তবে আমি সাজেস্ট করবো যে ছোটো বোর্ডিং করে, যেটা মানে পলিসি সিস্টেম সেরকমভাবেই করুন, সেটাই অনেক ভালো। আমরা অনেক দিনের পুরনো ফার্মার হয়ে গেছি, সেই হিসাবে কন্ট্রোল করতে পারি বলে আমরা এইভাবে করি। সো ডে 10 আজকে আমি আরেকটা সেটে পাইপলাইন ক্লিন করেছি বা পাইপলাইন যেটা রেডি করেছি সেটা পাইপলাইন রেডি আছে। এবং অবশ্যই ডে 11 থেকে আমি বা ওটা ওই ডে 11 আমি পাশের ফার্মে শিফট করবো। ডে 12 আমার ভ্যাকসিন করতে হবে এবং তারপরে ইমিউনিটি বুস্টার দেওয়া হবে। এবং পাশাপাশি আমি ন্যাচারাল মেডিসিনের যে কথাগুলো বলি, অবশ্যই সেই জিনিসগুলো ভাবুন। আপনার পাশাপাশি অ্যালোভেরা গাছ আছে আপনার সামনাসামনি প্রথমত, দ্বিতীয়ত পান পাতা বা পান, যে কোনো বাজার শহর বা গ্রামে বলুন, পান দোকান অবশ্যই আছে, তাকে বললে পান পাবেন, অ্যালোভেরা পেলেন, পান পেলেন, পেঁপে পাবেন বাজার থেকে,
দুর্বা ঘাস পাবেন বাজার থেকে, বা পাশাপাশি আপনি কিনতে পারবেন বা তুলে আনতে পারবেন দুর্বা ঘাস। এই ধরুন কাঁচকলা, গায়ের দুধ, গুড়, এই যে এইসব মেডিসিনগুলো বলছি, যেগুলোর অনেক রকম কাজ আছে, অনেক সময় অনেক রকম কাজ আছে। এই আপনার লাহার পাতা, অর্জুন গাছের ছাল, আম গাছের ছাল, জাম গাছের ছাল, আম পাতা, অনেক কিছু মেডিসিন যেগুলো অনেক কিছু কাজ করে দেয়। হর্তকি জল, এই আপনার সবচেয়ে ইম্পর্ট্যান্ট, আপনি বাড়িতে আপনার যদি চাষিবাসী হন বা পাশাপাশি এলাকায় মিষ্টি দোকান থাকে, সেই যে ছানাটার থেকে মিষ্টি সেই ছানার জল সব কিছু কাজে লাগে। সো ওগুলো একটা মেডিসিনের চেয়ে অনেক বেশি কাজ করে। তাই আপনাকে বলি অবশ্যই যে আপনি ওই বায়োন্যাচারাল মেডিসিন ইউজ করুন, বা নেচার থেকে যে মেডিসিনগুলো আপনি পান সেটা ব্যবহার করুন, সেটার থেকে অনেক বেশি কার্যকর হবে। ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, বেশি কিছু বলবো না আজকে। সো আমি আমার মুরগির কীরকম স্ট্যাটাস আছে সেটা আপনাদের দেখিয়ে দিই, এবং তারপর আমি আমার ভিডিও শেষ করব। তবে দাদা, ভাই, দিদি, বোন, সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার ভিডিও দেখুন, এবং যারা আপনার বাড়িতে বা আপনার রিলেটিভ বা আপনার পাড়ায় বা আপনার এলাকায় যারা পোলট্রি ফার্ম বা পোলট্রি বিজনেসের সাথে যুক্ত থাকে, অবশ্যই শেয়ার করে বলুন যেন তারা একবার ভিডিওটা দেখে, তাদের অনেক কিছু নলেজেবল ভিডিও থাকবে। আপনি বাজার থেকে একটা 400 টাকা বা 500 টাকার মেডিসিন কিনে আনতে পারবেন, সেটার ইফেক্ট বা সাইড ইফেক্ট অনেক বেশি ডেঞ্জারাস হয়ে যাবে, কেননা লাইফ স্টকের বিজনেস। সো যদি আপনি এই ভিডিওটা শেয়ার করেন, ন্যাচারাল মেডিসিনের উপর মুভ করেন, বা প্রাকৃতিক থেকে যেগুলো আমরা পাই সেটা জিনিসটার প্রতি একটুকু আশ্বস্ত হন, সেটা আপনার অনেক বেশি সুবিধা বা স্বাস্থ্যকর হবে। সো ওই জন্য আপনার সবাইকে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, দয়া করে দাদা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওগুলো দেখুন। যাই হোক, আমি আমার ফার্মের কন্ডিশন বা ফার্মের কীরকম মুরগির কন্ডিশন আছে ওটা দেখিয়ে আজকের মতন আমি ভিডিও শেষ করব। তো দেখতে পাচ্ছেন দাদা, দিদি এবং ভাইরা যে আমার ফার্মের মুরগি এখন খাবার জল খেয়ে রিল্যাক্স করছে। আমি যে টার্বো ফিডারের খাবারটা লাগিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিয়ে পুরো ফুল করেছি, কেননা এই বয়সের পর থেকে ফুল ফিডিং করানো অবশ্যই জরুরি। 10 দিন হয়ে গেছে, তো এখন থেকে যদি ফুল ফিডিং না করাই, আমি আমার বডি গ্রোথ বা বডির যে বডি ওয়েটটা আছে খাতা হিসাবে, কোম্পানি বা বিভিন্ন রকম মুরগির পলিসি অনুযায়ী যে খাতা হিসাবে যে বডি ওয়েটটা আছে সেটা কখনোই ম্যাচ করতে পারবো না। আমরা দেখতে পাচ্ছেন আমাদের কীভাবে সাজিয়েছি বা সিকোয়েন্সটা কী আছে। আমার জলে নেফ্রোকেয়ার মেডিসিন আমার চলছে, যেহেতু আমার আছে, আজকে শেষ ডে, আজকে চলছে, কালকের থেকে আবার অন্য মেডিসিন বা ন্যাচারাল মেডিসিন ইউজ করব। কালকের থেকে আমি অবশ্যই ছানার জল ইউজ করব, কেননা ছানার জল অনেক বেশি কার্যকর এই সময় লিভার এবং কিডনির ক্ষেত্রে খুব একটা সুবিধা হয় না, কিন্তু লিভারের ক্ষেত্রে অনেক বেশি কার্যকর হয়। সো লিভারটাও যদি মুরগির ঠিক থাকে তবে ওরা বেশি করে খাবার খেতে পারবে, কেননা পোলট্রি ফার্মে পোলট্রি মুরগির একটাই কাজ, খাও আর ওজন বাড়ো। কারণ ওই দুটো কাজ ছাড়া ওরা যদি না করতে পারে তাহলে আপনারা চাষ করা বৃথা, এবং ওদের পোলট্রি যদি আপনি একটুকু অসতর্ক বা অযত্ন হন সেক্ষেত্রে ওদের কোনো কিছু থাকে না। যেভাবে আমি দেখিয়ে দিই আপনাদের যে আমি টার্বো ফিডার, চিপস ড্রিঙ্কার এবং ফিডার আমি কিন্তু সমান বা সেম এজে রেখেছি, কেননা আমার দুটো জিনিসেই এখন প্রয়োজন। কেননা এখন কিডনির সিজন, এখন যদি আমি টার্বো ফিডার বা ওয়াটার ড্রিঙ্কার যত বেশি বাড়াতে পারবো তত বেশি সুবিধা হবে। সো এরকম প্রতিদিন আপডেট পেতে গেলে অবশ্যই আমাকে ফলো করুন, আমাকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পিন্টু পোলট্রি এক্সপার্ট চ্যানেলকে অবশ্যই আপনারা দেখুন। দাদারা দেখুন, না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কী বোঝাতে চাইছি বা কী বলতে চাইছি। হয়তো আপনার একটা ভিডিও বা আমার ভিডিওতে অতটা ডিটেলস নিয়ে বোঝানো যায়নি, তার জন্য আপনাদেরকে বারবার করে বোঝাই যে আপনারা কমেন্ট করুন, আমি অবশ্যই সেই সমস্যার বা সেই সলিউশনের পিএমএল করে আপনাদের দেখিয়ে দেবো। পিএমএল বলতে এটাই বোঝায় যে আমার ফার্মে যে মুরগিটা মারা যাবে সেই মুরগির উপর আমি একটা পুরো ভিডিও করে আপনাকে সম্পূর্ণ জিনিসটা বুঝিয়ে দেবো। সো অবশ্যই দেখে রাখুন। যাই হোক, আজ 10 দিনের আপডেট এইটুকুই ছিল। আশা করছি কাল সকালে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।